আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে জেপি মর্গানের উদ্দেশ্য ছিল আমেরিকায় ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করা। এই বিষয়ে অনেকেই ভিন্নমত পোষণ করেন। এরপর জেপি মর্গান টাইটানিক জাহাজ নির্মাণে গুরুত্ব দেন। জেপি মর্গানের অর্থায়নে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয়। 1912 সালে টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। যারা ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করতে ভিন্নমত পোষণ করেছিল তারা এই জাহাজে ভ্রমণ করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে পূর্ব পরিকল্পনা লুকানো ছিল? এই ঘটনার 1 বছর পর 1913 সালে জেপি মর্গান ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করেন। ব্যাংক তৈরির উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন যুদ্ধে আমেরিকাকে অস্ত্র বিক্রি করতে সহায়তা করা। সবাই এখানে টাকা রাখবে, যা আমেরিকা ছোট ছোট ব্যাংকে সরবরাহ করবে। এই ব্যাংকগুলো টাকা বিনিয়োগ করবে অস্ত্র তৈরির কোম্পানিতে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অস্ত্রের বাজার জমজমাট। এরপর ডলারের গুরুত্ব বেড়ে যায়, আর যারা ডলার নিয়ন্ত্রণ করে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে, যেমন যুদ্ধের পথ তৈরি করা এবং সেই যুদ্ধে উভয় পক্ষের কাছে অস্ত্র বিক্রি করা। আর আমরা জানি অস্ত্র বিক্রিতে আমেরিকা সেরা। অস্ত্র বিক্রি করতে তাহলে কি করা উচিত? অবশ্যই যুদ্ধের পরিবেশ তৈরি করতে হবে। জেপি মর্গান এই ব্যাংক তৈরি করার আগে আমেরিকায় আইন প্রণয়ন করা হয়েছিল, যাতে ধনী ব্যক্তিরা তাদের সম্পদ ব্যাংকে জমা রাখতে বাধ্য হয়। যারা বিরোধিতা করেছিল তারা সবাই টাইটানিকের যাত্রায় প্রাণ হারান। আশা করি টাইটানিক জাহাজ কাদের উদ্দেশ্যে তৈরি করা হয় এবং কেন করা হয় এটা বুঝতে পেরেছেন। টাইটানিক জাহাজের নামের রহস্য অনুধাবন করতে পারলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। টাইটানিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়, যার অর্থ বিশাল, শক্তিশালী এবং পাওয়ারফুল। 12 অলিম্পীয় দেবতার মধ্যে একজন ছিলেন ওশিয়ান টাইটান। যারা এই জাহাজের নামকরণ করেন তারা ওশিয়ান টাইটানকে সমুদ্রের দেবতা হিসাবে বিশ্বাস করে। এখন এই টাইটানকে খুশি করার জন্য এতগুলো মানুষকে বিসর্জন দেওয়া হয়নি তো, যেন ফেডারেল ব্যাংক সাফল্য অর্জন করতে পারে? আপনার হয়তো মনে আছে 2023 সালের 18 জন ওশিয়ান গেট টাইটান সাবমার্সিবল পানির নিচে ধ্বংস হয়ে যায়। 5 জন যাত্রী নিহত হয়। তাদের মধ্যে বাবা ছেলে একসাথে মৃত্যুবরণ করে। আর দিনটি ছিল বিশ্ব বাবা দিবস। সবকিছুই যেন একই সূত্রে গাঁথা। পরিকল্পনা একজনই, কিন্তু সে ধরাছোঁয়ার বাইরে। হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জে ব্রুস স্মিথ টাইটানিক জাহাজটি নির্মাণ করেন। আইসবার্গ দেখেও তিনি ক্যাপ্টেনকে জাহাজের গতি বাড়াতে বলেন, কিন্তু তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ বোটে উঠে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন। অর্থায়ন করেছিলেন জেপি মর্গান, কিন্তু তিনি জাহাজে ওঠেননি। অসুস্থতার অজুহাতে টিকিট বাতিল করেন। ধারণা করা হয় তিনিই মূল পরিকল্পনাকারী। ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথকে 8 বার জানানো হয়েছিল সামনে বরফের পাহাড় আছে। তাদের উচিত ছিল জাহাজের গতি কমানো, কিন্তু তারা তা করেনি। ফার্স্ট অফিসার উইলিয়াম এমসি মাস্টার মারডোক ইঞ্জিন রিভার্সে চালান, যা সংঘর্ষ বাড়ায়। সম্ভবত মূল উদ্দেশ্য ছিল জাহাজটি ডুবানো। ইংল্যান্ডের এক বন্দর থেকে ফ্রান্সিস ব্রাউন জাহাজে ওঠেন, ক্যাপ্টেনের ছবি তোলেন। অতঃপর তিনি পরবর্তী বন্দরে নেমে যান। হয়তো তিনি এই পরিকল্পনা সম্পর্কে আগেই জানতেন। জাহাজ যখন ডুবে যেতে শুরু করে তখন লাল আতশবাজির বদলে সাদা আতশবাজি ছোড়া হয়। লাল আতশবাজি মানে বিপদ, সাদা আতশবাজি মানে কেউ পার্টি করছে। আর এই জাহাজের বিষয়ে আগেই প্রচারণা করা হয়, এই জাহাজটি ডুববে না, এটা বিশাল বড় জাহাজ। এই ধারণা জনগণের মাঝে আগেই ছড়ানো হয়। এ কারণে অনেক যাত্রী বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার 1 বছর পর অর্থনীতি শক্তিশালী করা হয়। যুদ্ধের সময় ব্যাংকগুলো অস্ত্র কোম্পানিতে বিনিয়োগ করতে শুরু করে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। মধ্যপ্রাচ্য যুদ্ধ বজায় রাখা হয়। সব যুদ্ধেই অস্ত্র সরবরাহ করা হয়। ডলারের গুরুত্ব বেড়ে যায়, আর যিনি ডলার নিয়ন্ত্রণ করবেন তিনি বিশ্ব রাজত্বের ক্ষমতা পাবেন। টাইটানিকের ঘটনা শুধু মানুষের মৃত্যু নয়, এটি বিশ্ব অর্থনীতির খেলা। পরবর্তী ভিডিওতে থাকবে ওশিয়ান গেট টাইটান সাবমার্সিবল ডুবে যাওয়ার ঘটনা, যা আরও জটিল এবং রহস্যজনক। অনেকেই মনে করেন এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়, সবই পূর্ব পরিকল্পিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং কমেন্ট করুন। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।